বুঝলাম না কি হইলো, আজকেও ক্যাশ থেকে 1800 টাকা চুরি হইছে। কি হইতাছে বুঝতাছি না। এরকম যদি প্রতিদিন চুরি হয়, মহাজন তো ভাববো মনে হয় আমি চুরি করি। না, এমনি করে হয় না। মহাজনটা একটা ফোন দিয়ে জানাই দেবো বিষয়টা। হ্যালো বস। হ্যাঁ রাসেল বলো। ইদারিং আমাদের রেস্টুরেন্টে প্রচুর চুরি হইতাছে এবং কি কাস্টমারের বিভিন্ন জিনিস ফালায় রাখা যায়, সেটাও ফেরত পায় না। বস, আপনারা তো বলছিলাম আমাদের রেস্টুরেন্টে একটা ক্যামেরা লাগাইতে, আপনি তো আর কিছু বললেন না বস। আচ্ছা সমস্যা নাই, ক্যামেরা পরে লাগাই। ক্যামেরা লাগানোর আগে ক্যাশ থেকে যে টাকা চুরি হয় সেই চোরটা আগে বের করতে হইব, যেহেতু এই ঘটনাগুলো অনেক দিন ধরেই ঘটতেছে। হ্যাঁ বস, অনেক দিন। তাহলে শোনো, আজকে আমি আসতে রেস্টুরেন্ট ওয়েটারের বেশে। আমি যে রেস্টুরেন্টে আসবো ওয়েটারের বেশে, সেটা যেন কেউ না জানে। আচ্ছা ঠিক আছে বস, আপনি তাহলে আসেন। বসে আইবো, আয়া হে কি করবো, কইলাম ক্যামেরা লাগাইতে, ক্যামেরা লাগাইবো না। দেখুন না কেমনে চোর ধরে। কতদিন ধরে কইতাছি বেতনটা বাড়া দিতে, বেতনটা বাড়া দেওয়ার কথা কইলেই বেচা কিনা নেই। এই বেতনে কি সংসার চলে? আরে এটা কি বসে না? আসসালামু আলাইকুম বস। চুপ চুপ চুপ। এই তোমরা সবাই শোনো, এদিকে তাকাও। এই যে লোকটাকে দেখতেছো না, এ হচ্ছে কি আজকে থেকে আমাদের রেস্টুরেন্টের নতুন স্টাফ। তোমাদের সাথে আজকে থেকে কাজে জয়েন করছে। তোমরা একটু কাজগুলা বুঝাই দিও রেস্টুরেন্টের। সারাত, মামুন, তোমরা দুইজনে ওনাকে কাজগুলা বুঝাই দাও, কি কি কাজ করবে সে। ঠিক আছে, যান ওদের সাথে যান, ওরা আপনাকে কাজগুলা বুঝাই দিব। শালার এমনি একটা রেলে ভেজাল আছি, এর ভিতরে আরেকটা জোড়ায় গেছে। কি মুন্ডা লাগে থাক, বলত মূলত আয় আয়, কাজ বুঝিয়ে দিই তোরা। ওইটা করছি, যা টেবিলটা পোছ। ভাই আপনার দেখা তো মনে হয় না আপনি এনে কাজ করার লোক। ভাই হ্যাঁ একটু। হ্যাঁ ভাই বলেন, এই যে মেনু কার্ড, আপনি কি অর্ডার দিবেন বলেন। হ্যালো, কি কস পোটলা পাইছস? ঠিক আছে আইতাছি, তাহলে খাওয়ানটা পরে খাই। ভাই কিছু অর্ডার করবেন না ভাই? ভাই একটু পরে আইতাছি। কি ব্যাপার, লোকটা এত তাড়াহুড়া করে চলে গেল, মানি ব্যাগটা তো ফেলে গেল। যাই মানি ব্যাগটা তাড়াতাড়ি নিয়ে নেই, কেউ দেখার আগে। কেউ তো দেখে নাই, সবাই কাজে ব্যস্ত। যাই মানি ব্যাগটা লয়ে এখন একটু সাইডে যাই। কাস্টমারের মানিব্যাগটা রাইখে দিল। একটু সাইডে যা দেখি মানি ব্যাগে কয় টাকা আছে। টাকাগুলো রাইখা মানি ব্যাগটা চিকনে ফালাই দিতে হবো রাস্তা, কেউ দেখার আগে। কিরে, কাস্টমারের মানি ব্যাগটা ফেরত না দিয়া মানি ব্যাগটা চেক করতেছে কে? কিরে তুই মানি ব্যাগটা পাইছস, এটা আবার খুইলা দেখতেছস কে? এটা তুই ক্যাশে দিয়া দে, কাস্টমারের মানি ব্যাগ ক্যাশে জমা দিয়ে দিবি। হোপ বেটা, এটা আমার কপালা ছিল, আমি পাইছি। এখন তোর জিগে এটা ক্যাশে জমা দিতে হবে বেটা। হোপ যা, তুই তোর কাম কর যা। তুই বেটা কাজ করলে সততা দিয়ে কাজ করিস। বেটার মানি ব্যাগে তো গুরুত্বপূর্ণ কিছু থাকতেও পারে। বেটার মানি ব্যাগটা হাতে টাকা পয়সা হলে তোর লাভ আছে। বুঝলাম না, এখন তুই এত গেজিতেছিস কে? তোর কিছু লাগবে তে? না, না। লাগলে কিছু ল, তারপর কাউরে কইস না। আমার কিছু লাগবো না, আমি সততা দিয়ে কাজ করতেছি, আল্লাহ আমারে দেখবো। তাহলে তুই যা, তোর কাম কর যা। জ্ঞান দিতে আইছি, নিজের খায় নিজের পয়রা মানুষের জ্ঞান দেয়। ওই মনে হয় এই কাজ করে, কাস্টমার জিনিস রাইখে দেয় না। তাহলে হনো শেফ, আজকে কি কি বাজার লাগবো? ক্যাপসিকো লাগবো, চিকেন লাগবো, আর মাশরুম লাগবো, আর যা যা লাগবো আমি লিস্ট করছি। একটু পরে বাজার থেকে নিয়ে আসতেছি। এই মামুন, সারাত, শোনো তোমরা, আমি একটু বাজারে গেলাম, রেস্টুরেন্টের কিছু মাল সাবানা কিনতে হইব। তোমরা একটু খেয়াল রাখো দোকানের দিকে, ঠিক আছে? আর শোনো, ওই 3 নাম্বার টেবিলে দেখো তো কি চাই, টেবিলে খাওয়ানটা দিয়ে আসো, যাও। আচ্ছা ভাই আপনি যান, আমি খাওয়ানটা রেডি করে ওই টেবিলে দিয়ে আইতাছি ভাই। কিরে, ম্যানেজারে তো বাজারে গেল, শেফটাও তো খাওয়ানলে ওই টেবিলে দিতে গেছে, ক্যাশটাও পুরা খালি। আর ডাইনে বামের দোনোটাই কাজে ব্যস্ত। এই তো ভালো সুযোগ মনে আর পাম না, যাই ক্যাশটা খালি করে রাখি। ক্যাশটা কিরে, ক্যাশে তো শালার আগের মতো টাকা পয়সা কিচ্ছুই নেই। ঠিক আছে, তার মানে ওই ক্যাশ থেকে টাকা চুরি করে? এতদিন যে ক্যাশ থেকে টাকা চুরি করতো ওই করতো তাহলে না? যাক, টাকা যা পাওয়ার পাইয়া গেছি থেকে এখন আস্তে করে ক্যাশের সামনে থেকে চেপা যাই, কেউ দেখার আগে। এই তোমরা সবাই এদিকে আসো, এই তোমরা সবাই এদিকে আসো। এই ম্যানেজার তুমি এদিকে আসো। জি বস, কি হয়েছে বস? ম্যানেজার তুমি না বলছিলা ক্যাশ থেকে টাকা চুরি হয়ে জায়গা, কাস্টমারের মানি ব্যাগ পায় না, এই পায় না, ওই পায় না, বিভিন্ন কমপ্লেইন দিছিলা না? জি বস। আজকে সেই আসল চোর ধরা পড়ছে। তাহলে ম্যানেজার শোনো, এখানে চোর হয়েছে এই, আর সৎ হয়েছে এই লোক। এই ছেলেটাই এতদিন কাস্টমারের বিভিন্ন জিনিস নিয়ে যেত আর ক্যাশ থেকে টাকা নিত। আজকে আমি নিজের চোখে দেখছি ও ক্যাশ থেকে টাকা চুরি করছে। তোরে বারবার কইছিলাম সৎভাবে চল, অসৎভাবে চলিস না। দেখছস পরিণতি কি হয়েছে। শোনো, তুমি এখানে বসো, এই রেস্টুরেন্টের মালিক আমি। তুমি বসো, তোমার সাথে কথা আছে কিছু। জি ভাই বুঝতাছি। তুমি অনেক সৎ, তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে। আমি আরেকটা নতুন রেস্টুরেন্ট দেব, ওই রেস্টুরেন্টের ম্যানেজার তুমি থাকবা। সৎ পথে চললে আল্লাহ আপনাকে কখনো অভাবে রাখবে না। সততার মূল্য আপনি ঠিকই পেয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা করে শেয়ার করে দিবেন।